আসসালামু আলাইকুম। ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি নবম ও দশম শ্রেণীর সেট ফাংশনের 2.2 25 নম্বর উদাহরণের সমাধান দেব। তোমাদের নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে দেখো 25 নম্বর উদাহরণে বলছে a সমান 4, 4, 5, 6, 7, b সমান 0, 1, 2, 3 এবং r সমান x, y such then x summation a, y summation a এবং y সমান x প্লাস 1। এই হচ্ছে অঙ্ক। তাহলে কত বলছে কি, দেখাও যে এ ও বি সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট। যদি নিশ্চিত সেট বলে তাহলে তোমাদের এইটা কি করতে হবে, এটা করতে হবে ইন্টারসেকশন। ঠিক আছে, তোমার ইন্টারসেকশন করতে হবে। তাহলে আমি অঙ্কটা একটু করি, দেখো অঙ্কটা করি একটু, দেখো। তাহলে প্রথমে আমাদের লিখতে হবে 25 নম্বর উদাহরণ নাম্বার ক। দেওয়া আছে, আমাদের প্রথম লিখতে হবে কি, দেওয়া আছে দেওয়া আছে কি, সেটা হচ্ছে হলো যে এ সমান, দেখো এ সমান আছে 4, তারপর আছে 5, তারপর আছে 6, তারপর আছে 7। তারপরে বি সমান আছে কি, বি সমান আছে তোমার 0, 1, 2, 3, এটা দেওয়া আছে। তাহলে আমরা কি লিখব, সুতরাং তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ ইন্টারসেকশন বি সমান কি লিখতে পারি, এইটা লিখতে পারি। দেখো উপরে আছে 4, 5, 6, 7 এই, আর এই যে আছে ইন্টারসেকশনটা, এই ইন্টারসেকশনটা তুমি এইখানে দিয়ে দিবে। হ্যাঁ, তারপরে তুমি বির মানটা লিখবা। বির মানটা কই আছে, এই যে বির মানটা আছে এইটা। তাহলে লিখবা 0, 1, 2, তারপর লিখবা 3। ঠিক আছে, এই লিখছি। এখন আমরা কি করব, এটার ভিতর আমাদের দেখবা যে কমন, ইন্টারসেকশন মানে কমন, আর ইউনিয়ন মানে কমন আনকমন। তাই ইন্টারসেকশনে দেখো এখানে কোনোটা কারোর সাথে মিল যায় কিনা। 4 এর সাথে এখানে কোনো 4 নাই, 5 আছে এখানে কোনো 5 নাই, এখানে 6 আছে এখানে কোনো 6 নাই, এখানে 7 আছে কোনো 7 নাই। তার মানে একটা আর একটার সাথে কোনো মিল নেই। তাহলে মিল না থাকলে তাহলে এখানে কি হবে, এখানে হবে আমাদের একটা ফাঁকা সেট। আমাদের অ্যান্সার কি, ফাঁকা সেট। তাহলে আমাদের সুতরাং দিবা কি, তাহলে যেহেতু দিতে পারি কি, এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে ফাঁকা সেট। এটাই হচ্ছে নিশ্চিত ছেদে বিভক্ত। তোমরা এইটাই হচ্ছে যে পরস্পর নিশ্চিত ছেদ বিভক্ত। ঠিক আছে, এখন আমি তোমাদের খ নম্বর অঙ্কের সমাধান দেব। দেখো খতে কি বলছে, দেখো খতে বলছে যে পি পাওয়ার মান বি নির্ণয় করে দেখাও যে পি পাওয়ার মান বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা। হ্যাঁ, তাহলে এখানে চাইছে কি, বি আছে কোথায়, বি আছে এই যে বির মান আছে কোনটা, 3টা আছে। তাহলে এইটা দিয়ে পাওয়ার মান চাইলে তোমার এইটা দিয়ে কয়টা মান তুমি তৈরি করতে পারবা, কয়টা সংখ্যা তুমি নিতে পারবা, সেই সংখ্যাটা তুমি দেখাই দেবে। দেখো তাহলে আমি খ নম্বর অঙ্কের সমাধান দিই। দেখো তাহলে খ নম্বর অঙ্কের সমাধান, খতে কি বলছে, লিখতে হবে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে যে বি সমান 0, 1, 2, 3, এটার দেওয়া আছে। ঠিক আছে, তো এইটার দেওয়া থাকলে আমাদের এটার দিয়ে কি করতে হবে, এটা দিয়ে আমরা পাওয়ার মান বের করব। পাওয়ার মানটা কি, পাওয়ার মানে শক্তি। ঠিক আছে, তাহলে এখানে শক্তি সেট বের করব। তাই তোমার এইটা বলছে যে এইটা দিয়া তুমি কয়টা সেট বের করতে পারবে, মানে কয়টা উপাদান বের করতে পারবে, 4টা উপাদান দিয়া। তাহলে পাওয়ার সেট মানে কি, আমাদের এক্সট্রা একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপরে এখানে একটু ছোট সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমি প্রথম লিখলাম 0, তারপরে হচ্ছে হলো যে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3। তাহলে আমাদের এখানে কয়টা হইলো বলো তো, এখানে প্রত্যেকটার পরে কিন্তু একটা কমা দিতে হবে। তাহলে এখানে হচ্ছে কয়টা, 4টা। 4টার পরে তুমি কয়টা দিয়ে লিখতে পারবা, দেখো 4টার পরে তুমি এখন কোনটা নিবা।
তাহলে এখন কোনটা নিবে সেটা হচ্ছে যে একটার ঘরটা নিছি আমরা, সিঙ্গেল সিঙ্গেল নিছি, এখন আমি দুইটা করে নেব। তাহলে দুইটা করে নিলে আমাদের এইভাবে যদি করি তাহলে কিন্তু অঙ্ক ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা তারপর লিখব 0 1, তারপর লিখব 0 2 2, তারপরে লিখব 0 3, তারপর লিখব কি 0 3। আমাদের দুইটা সংখ্যা কিন্তু নিয়েছি। এখন দুইটা সংখ্যা আর কি নেওয়া যায় দেখো। তাহলে এখান থেকে আরেকটু নেই আমি, এখানে দেখো এখন নিতে পারি কি 0 গেছে, তাহলে 1 নিতে পারি, 1 2, তারপরে নিতে পারি 2 3, 2 3 নিতে পারি। তাহলে আমাদের গেছে কি 1 গেল, 2 গেল, তারপরে গেল 1 3 কিন্তু আমরা নিয়ে নিই। দেখো এইটার পরে নেওয়ার কথা ছিল 1 2, তারপরে যদি আমরা 1 3 নিতাম তাহলে ঠিক আছিল। তাহলে আমাদের নেওয়া নেই, দেখো 1 2 নিবা, তারপর 1 2 3 নিবা, তারপর 1 2 3 নিবা। তাহলে আমি এখানে তোমার 1 3টা আমি নিয়ে নিই, 1 3টা একটু নিয়ে দেই। দেখো 1, তারপর হচ্ছে 3। তাহলে আমাদের কোনটা কোনটা গেল, 0 1 গেল, তারপর 0 2 গেল, 0 3 গেল, তারপরে হচ্ছে 1 2 গেল, তারপরে যে 1 3 গেল, তারপরে 2 3 গেল। তাহলে আমাদের 0 3 সব গেছে, তাহলে আর কোনো কিছু বাকি নাই। তাহলে এখন আমরা তিনটা নিব। হ্যাঁ, এখন আমরা তিনটা নিব। দেখো তাহলে দুইটা নেওয়া শেষ। এখন আমরা তিনটা যদি নেই তাহলে প্রথমে আসবে 0 1 2, তাহলে দাও 0 1 2, 0 1 2 দিলাম। তারপরে 0 2 3 দাও, 0 2 3, এটা আসলো। তারপরে আমরা যাইবে কি দেখো, তারপরে আমাদের তিনটা গেলে এখন 1 2 3 আমরা কিন্তু এখনো নেই 1 2 3। তারপর আমরা কি নিব, তিনটারটা কিন্তু সে 0 1 2 নিলাম, তারপর নিলাম 1 2 3, তারপর নিলাম হচ্ছে 0 2 3 নিছি। হ্যাঁ 0 2 3 নিছি। তাহলে এখন আমাদের চারটারটা নিব, চারটা 0 1 2 3। তাহলে আমরা নিব চারটা 0 1 2 3। আর হচ্ছে যে লাস্টে যাবে কি একটা ফাঁকা সেট, তারপর এই পাওয়ার সেটটা এখানে আমাদের অবশ্যই দিতে হবে। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, এখন হচ্ছে দেখো এখানে কয়টা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 13 14 15। তাহলে আমাদের 15টা হলো কেন, একটা ভুল হয়েছে কোথায় দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তার মানে আমাদের একটা ভুল হয়েছে। তাহলে সেটা কোনটা নেই 0 দেখি, 0 1 2 3 নিলাম, তারপর হচ্ছে যে 0 1 নিলাম, 0 2 নিলাম, 0 3 নিলাম, তারপর হচ্ছে যে নিলাম 1 2 নিলাম, তারপর হচ্ছে 1 3 নিলাম, তারপরে 2 3 নিলাম, তারপর হচ্ছে 0 1 2 নিলাম, 0 1 2 নিলাম, 0 0 1 2 নিলাম, 0 2 3 0 2 3 নিলাম, তারপর হচ্ছে 0 1 3 আরেকটা নিয়ে 0 1 3 নিয়ে 0 1 3 অপশনটা নিয়ে। তাহলে আমরা এখানে 0 0, তারপর হচ্ছে কি 1 3, এই অপশনটা আমাদের বাদ পড়ছে, এই অপশনটা অবশ্যই দিয়ে দেব। তাহলে আমাদের এখানে কয়টা সেট হলো, 16টা। তোমরা একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে যে যদি এখানে উপাদান সংখ্যা 3টে হয় তাহলে তোমাদের পাওয়ার শক্তি সেট হবে হলো যে 8টা, আর যদি এখানে তোমাদের পাওয়ার সেট 4টে হয় তাহলে তোমাদের উপাদান সংখ্যা হবে পাওয়ার শক্তি সেট হবে 16টা। তাহলে 16টা হলে এখন আমরা কি করতে পারি দেখো, এটার লিখবো বি এর উপাদান সংখ্যা, এখানে লিখবো কি বি এর উপাদান সংখ্যা, বি এর উপাদান সংখ্যা কত, এর উপাদান সংখ্যা হচ্ছে 4। তাহলে বি এর শক্তি সেট হবে, দেখো শক্তি সেট হবে কি 2 পাওয়ার 4 সমান 16। তাহলে আমরা লিখতে পারি কি বি এর উপাদান সংখ্যা n হলে লিখতে পারি বি এর উপাদান সংখ্যা n হলে এর শক্তি সেট, মানে বি এর শক্তি সেট হবে শক্তি সেট
সেট হবে কি শক্তি সেটের উপাদান শক্তি সেটের উপাদান হবে 2n। তাহলে আমরা লিখতে পারি কি সুতরাং পি বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, 2n সূত্রকে সমর্থন করে, সূত্রকে সমর্থন করে। এখন আমি তোমার গ নম্বর অঙ্কের সমাধান দিব। দেখো এখানে বলছে আর অন্যায়টি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। আর অন্যায়টি, তাহলে তোমার এখানে আছে কি এই যে আর এর মানটা যেটা আছে এটারে তোমরা কি করবা ডোমেন শুধু ডোমেন রেঞ্জ বের করতে পারো না, শুধু ডোমেন বের করতে পারো। তাহলে আমরা ডোমেনটা বের করে দেখি। দেখো তাহলে আমরা লিখতে পারি কি হচ্ছে হলো যে দেওয়া আছে গ দেওয়া আছে আর সমান এক্স ওয়াই তারপর আছে সাজ দেন এক্স সামেশন এ ওয়াই সামেশন এ এবং ওয়াই সমান এক্স প্লাস 1। তাহলে এইটা আছে অঙ্ক দেওয়া আছে। তাহলে আমাদের এই অঙ্কটা তারপরে কি আছে দেখো, এবং কি লিখব, এবং এ সমান 4 5 6 7 এটা। তাহলে এখানে আমরা লিখতে পারি আর বর্ণিত শর্ত হতে পাই, আর বর্ণিত এটা কি এখানে আর, এই জন্য আর বর্ণিত শর্ত হতে পাই, কি পাই তা হচ্ছে ওয়াই সমান এক্স প্লাস 1। আর বর্ণিত শর্ত হতে পাই কি এক্স প্লাস 1। তাহলে এখানে প্রত্যেক এক্স সামেশন এ এর জন্য ওয়াই সমান এক্স প্লাস 1 এর মান বের করি, নির্ণয় করি। হ্যাঁ, নির্ণয় করি, একটু লিখে নিও। তাহলে আমরা এখানে কি আঁকতে পারি, একটু ঘর আঁকি। দেখো আচ্ছা, তাহলে আমরা একটু ঘর আঁকি, একটু আঁকা হয়েছে। আচ্ছা যাই হোক, দেখো তাহলে আমরা এখানে ঘরটা আঁকবো কি এইভাবে। তাহলে আমাদের এখানে সংখ্যা আছে কয়টা, 1 2 3 4, 4টা সংখ্যা আছে। আর আমাদের এক্স এর জন্য একটা সংখ্যা রাখতে হবে, আর হলো যে এখানে কয়টা, 4টা ঘর রাখতে হবে, এই 2 আর হয়েছে এই 4। তাহলে এখানে লিখবো এক্স, এখানে লিখবো হচ্ছে ওয়াই, আর এখানে লিখবো হচ্ছে কি, এখানে আছে কি প্রথম আছে 4, তাহলে আমরা এখানে 4 লিখবো। তারপর আছে 5, তারপর আছে 6, তারপর আছে 7। এইখানে এই সংখ্যাগুলো আমরা এখানে তুলব। এখন দেখো এই 4 যদি এই এক্স এর পজিশনে দাও, এই 4টারে যদি এক্স এর পজিশনে দাও, তাহলে এখানে হয় কত 4 আর 1 কত 5, এখানে হবে আমাদের 5। তারপর এই 5টা যদি এখানে দাও, 5 আর 1 6, এখানে 6টা যদি দাও, 6 আর 1 7, 7টা দিলে এখানে হবে 8। তাহলে আমরা লিখতে পারি কি, এখন লিখতে পারি হলো যে যেহেতু লিখতে পারি, যেহেতু
যেহেতু কি এখানে সবচেয়ে বড় আছে কি 8, 8 তো আমাদের ভিতর, এটার ভিতর নাই, তাহলে আমরা দিতে পারি 8 নট সামেশন এ, তারপর হচ্ছে দিতে পারি কাজেই কি এখানে লিখতে পারি 7, তারপর হচ্ছে 8, এইটা দিয়া এই যে 7 আর 8, এটা তো এইটা আমাদের এক্সট্রা বের হয়েছে, ঠিক আছে। এইটা আমাদের দরকার না, যেটা পিছনে এইটা আমাদের দরকার, এটা আমাদের প্রয়োজন নেই। তাহলে আমরা কি লিখতে পারি, এইটা আমাদের প্রয়োজন নেই, তার মানে এটা আর বর্ণিত থেকে দরকার নেই, এটারে কাইটা দিবা। তারপর আমরা লিখতে পারি কি সুতরাং দেখো আর সমান কি লিখতে পারি, লিখতে পারো হচ্ছে যা সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে যা 4, তারপর লিখতে পারো 5, এই 4 5, তারপর লিখতে পারো 5 6, তারপর লিখতে পারো 6 7, এইটা নেওয়া যাবে না, ঠিক আছে, পরেরটা নেওয়া যাবে না, এটা একবার এই যে নিচে আর এটা নেওয়ার প্রয়োজন নেই। তাহলে ডোম যদি রেঞ্জ বের করতে বলে তাহলে তোমরা ডাইনের সংখ্যা নিবা, আর যদি ডোম বের করতে বলো তাহলে তোমরা বামের সংখ্যাটা নিবা, ডোম। তাহলে ডোম হবে কি আর সমান কি হবে দেখো, আর সমান 4, এই 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6। যদি এখানে তোমাদের রেঞ্জ বলে তাহলে তোমরা কি লিখবা, রেঞ্জ লিখবা 5 6 7, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান শিক্ষার্থীবৃন্দ। অঙ্কটা অবশ্যই তোমরা ভালো করে দেখবে, অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপরে আমি আগামী ক্লাসে তোমাদের অনুশীলনীর অঙ্কগুলোর সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখা হবে নেক্সট ক্লাসে।